আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয়জনরা, আশা রাখি ভালো আছেন, আমিও ভালো আলহামদুলিল্লাহ। আর প্রিয়জনরা, ইনশাআল্লাহ আর কয়টা দিন পরেই আমাদের মাঝে মাহে রমজান উপস্থিত হবে। তো এর জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই রমজান মাসটা আমরা কীভাবে গ্রহণ করব এবং কীভাবে তাকে সম্মান সহকারে বিদায় দেব। প্রিয়জনরা, যেহেতু এই মাসটি হলো কোরআনের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করছেন যে এই মাসটি হলো কোরআন নাজিলের মাস। তো এই কোরআন নাজিলের মাসে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাজ হলো নিজেকে কোরআন দিয়ে সাজানো। যারা আমরা কোরআন জানি না, কোরআন শিক্ষা করা আমাদের জন্য ফরজ। যেমন ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই মাস, হে ইমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। যেটা বলছিলাম যে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে আমাদের উপরে ফরজ করেছেন, তার বিধান আল কোরআন কেউ আমাদের উপর ফরজ করেছেন শিক্ষা গ্রহণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের ঘোষণা দিলেন, তখন এই প্রথম শব্দটা ইকরাদেরই দায়িত্ব অর্পণ করলেন শিক্ষা গ্রহণের। এবং শিক্ষা গ্রহণের দুইটা পদ্ধতি হইল পড়া, একটা হইল কলমের সহযোগিতায় শিক্ষা গ্রহণ করা। তো প্রিয়জন, আসি আমরা যারা কোরআন জানি না,